আজ 25শে বৈশাখ। আজ সেই মানুষটার জন্মদিন যিনি বাংলা ভাষাকে শুধু সমৃদ্ধ করেননি, বাংলার মানুষকে অনুভব করতে শিখিয়েছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। একটা নাম নয়, একটা আবেগ, একটা যুগ, একটা চিরন্তন অনুভূতি। ছোটবেলায় প্রথম কবিতা, স্কুলের প্রথম গান, ভালোবাসার প্রথম অনুভূতি, কোথাও না কোথাও জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তিনি লিখেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। মনে আছে লাইনগুলো? এই কথাগুলো আজও মানুষকে শক্তি দেয়। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু রবীন্দ্রনাথ কখনো পুরনো হননি। কারণ তিনি একজন সাহিত্যিক নয় শুধু, তিনি বাংলার আত্মা। ভাবুন তো, একজন মানুষ কবিতা লিখেছিলেন, গান লিখেছিলেন, গল্প লিখেছিলেন, দেশ নিয়ে ভেবেছেন, সমাজ নিয়ে ভেবেছেন, আবার মানুষের মনও বুঝেছেন এত গভীরভাবে, এত সুন্দরভাবে। সত্যি তাই হয়তো রবীন্দ্রনাথ আজও এতটা জীবন্ত আমাদের হৃদয়ে। আজ তার জন্মদিনে শুধু স্মরণ নয়, তার ভাবনা, তার মানবতা, তার সৃষ্টি আরও একবার অনুভব করার দিন। আজও যখন মন খারাপ হয়, কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীত এসে আমাদের পাশে বসে। আজও যখন নিজেকে একা লাগে, কোথাও যেন শোনা যায়, তুমি রবে নীরবে হৃদয়ে মম। তখন মনে হয় রবীন্দ্রনাথ কোথাও যাননি, তিনি আছেন আমাদের গান হয়ে, আমাদের ভাষা হয়ে, আমাদের অনুভূতি হয়ে। শ্রদ্ধাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। শুভ রবীন্দ্র জয়ন্তী। আজ এই 25শে বৈশাখ আমরা তাঁর সৃষ্টিগুলোকে স্মরণ করি এবং এভাবেই তিনি তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকুন, চিরকাল।